নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রতিদিন তো ভিডিও দেখেন আমার শ্বশুর বাড়ির গ্রামের, অর্থাৎ আমার কর্তামশার গ্রাম। এখন এটা হলো আমার গ্রাম, আমার জন্মভূমি। তো দেখেন চারিদিকে সবুজ আর সবুজ। তো ওই যে মাঝখানে যে গাছগাছালি, ওই যে দূরে যেটা, ওই জায়গাটা ছিল আমার আগের বাড়ি। তো এখান থেকে এখন এই যে এই পাড়ায় বাড়ি করা হয়েছে। এই হলো আমার রাস্তা, মেঠো পথ। অনেক শান্ত একটা গ্রাম, মাটির রাস্তা। এখান থেকে কোনোদিন পাকা রাস্তা হবে নাকি এটা স্বপ্নেও ভাবা যায় না। তা আগে তো নিচে আসিল কত, এখন একটু উঁচা হওয়াতে তারপরে একটু যাতায়াতে ভালো হয়, একটু কাদা মাদা কম হয়। তারপরেও বৃষ্টি হয়, কিন্তু গাড়ি ঘোড়া চলে, অটো চলে, হুন্ডা চলে, সব ধরনের গাড়ি ঘোড়া চলে। ওই যে আছেই, চলে, গাড়ি ঘোড়া চলে, একেবারে না চলা না। কিন্তু পাকা হবে নাকি জীবনে পাওয়া যায় না। এখন কেমন যেন একটা ভাব, নিরিবিলি নিরিবিলি। তো এই যে এটা হলো আমাগো বাড়ির যাওয়ার রাস্তা। অনেক শান্ত গ্রাম, কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। এই যে সামনে এগুলো হলো আমন ধান। তো এবার জল কম হওয়াতে আমন ধান মনে হয় আর একটু জল হইলে ভালো হইতো আমন ধানগুলো, কিন্তু হইব, তারপরেও না হয়ে থাকবো না। এই সমস্ত জমি জুড়েই আছে আমন ধান, সম্পূর্ণ পুরাটাই আমন ধানের ক্ষেত। আর এই যে হলো সুপারি গাছে ভালোই সুপারি ধরছে। মা পান খাই সুপারিতেই চলে। আম গাছে অনেক আম ধরছিল, এগুলো খাইছি আম। নমস্কার বন্ধুরা, সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা। তো মহাষ্টমীতে দুর্গা মা যেরকম বাবার বাড়িতে আছে, আমিও তেমনি আছি। ছোট্ট একটা গ্রাম, যে ছোট্ট একটা নদী আমার সামনে। তো ছোটোবেলার কথা কবার গেলে তো অনেক কিছুই মনে পড়ে। এই নদীতে অনেক সাঁতার কাটছি, এই জল ভর্তি নদীতে ওই পার গেছি। তারপরে যে নৌকা দেখেন, নৌকা দিয়ে দিয়ে পারাপার হয়েছি ওই পার। এবং এই যে এই পাশের বাড়িতে আমাকে, ওই যে এই বাড়িতে হলো একটা স্যার আছিল, দাদু লাগে, ওনার হাতে অনেক মেয়েরও খাইছি। মানে জলে থাকতে থাকতে নদীতে সাঁতার পারতে পারতে চোখ লাল হয়ে গেছে। তখন উনি এখানে বেত নিয়েছি। এই যে পাশে স্কুল, কাছেই আমাকে, এই বাড়ি ছেড়ে কাছে স্কুল। এই যে এখন তো এই যে এরকম স্কুল সব জায়গায়, কিন্তু আমরা ওই যে ওই স্কুলে পড়ছি, ওই যে যেটা, এই যে ওই স্কুলে পড়ছি। তখন ওই জায়গা থেকে আমরা যখন সবাই পোলাপানে ওলাওলি করছি, তখন উনি আইছে ওই জায়গা থেকে, স্কুলে থেকে, হ্যাঁ, লাঠি নিয়ে আইছে, মানে বেত নিয়ে আইছে। তারপর সবাই পিটাইছে যে উঠ উঠ, এত সময় জলে থাকবি। তো তারপরে বকা খেয়ে তার দিকে ডরিয়ে ওইটা পড়ছি। কতবার যে এই নদীর মধ্যে সাঁতার কাটছি তার ঠিক নেই। আর এখন মানে নামা পারমু, কিন্তু ডর করে। নামবি না জলে? হ্যাঁ, নামবি? তো পাংনিরে নিয়ে আইসি, বেরিয়েছি সকালবেলা একটু ঘুরবার আইসি। এখন দেখেন আজকে সূর্যের তাপ 6:30 বাজে, তারপরেও এত তাপ, রৌদ্রের অনেক তাপ আজকে। তো নদীর পাড়ের মেয়া, এখন তো জল ধরতে গেলে নদী চোখেই দেখি না। জল দেখি ঠিকই, কিন্তু জলে নামনের মতো পরিস্থিতি হয় না। দেখেন সূর্যরা জলের মধ্যে পড়ছে।
তো এখন বর্ষার সিজন তো প্রায় গেছে গিয়া, কিন্তু নদীতে এই সময় কিন্তু নদীতে জল কম থাকে, প্রায় অর্ধেক জল থাকতো এই পূজার সময়। এবছর পূজা একটু আগে, যার কারণে জলটাও যে হারাহারে নেই, কিন্তু জলটা থাকে নিচে, ওই নদীর একেবারে প্রায় অর্ধেক নদী জল থাকে। এই যে এইখান দিয়ে হলো করে এইখানে ঠাকুর এনে এই আলতি হয় অনেক সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত। তারপরে এই ঠাকুর আর কি নদীতে বিসর্জন দেওয়া হয়। কিন্তু এবছর ওই বই যে মাঠে আছে, জায়গা আছে, কিন্তু ওই পাশেও থাকতো ঠাকুর, এই পাশেও থাকতো। দশমীর দিন মানুষ এই নৌকা পেতে পেতে কত একবার ওই পাশে যেত, আবার এই পাশে দেখতো, এই পাশে আলতি দিত, আবার ওই পাশে যে আলতি দিত, এরকম হইতো, অনেক মজা হইতো। আর আমাদের গ্রামটা হলো ছোট্ট একটা গ্রাম, মাত্র 3টে পাড়া, হয়তো পাড়ায় 15-20 ঘর করে মানুষ আছে, কিন্তু তারপরেও এই 15-20 ঘর মানুষের মধ্যেই 7টা পূজা হইতো এই গ্রামে। কিন্তু এখন মাত্র 3 পাড়ায় 3টে পুজো হয়। আর আগে এক একটা পাড়ায় এই যে এখানে যে পাড়া আছে, আপনারা সবাই চিনেন, বিনয়, তো ও বাড়িতে বার্ষিকী পূজা হইতো প্রত্যেকটা বছরই। তো এখন তো সংসার বলতে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা সবাই স্বর্গে চলে গেছেন। তো এখন কেরা এইসব দায়িত্ব পালন করবো? এখন বাৎসরিক পূজার সব বেশিরভাগই বাৎসরিক পূজাগুলো বন্ধ হয়ে গেছে মানুষ না থাকার কারণে। কিন্তু হয়তো এখন বিনয় যদি করে তাহলে করতে পারবো। এই যে সামনে যে এই পাড়াটাই হচ্ছে বিনয় পাড়া, তো এই বাড়িতে পুজো হইতো। তারপর আবার এই আমার জেঠার বাড়িতে পুজো হইতো, জেঠাও মারা গেছে, নেই, পূজা নেই। নবমীর দিন কত অনেক আনন্দ হইতো। তারপর ওই জেঠার বাড়ির সাথে আমার কাকার বাড়ি আছে, ওই বাড়িতে পুজো হইতো। তারপরে এখন খালি শুধু ওই যে মাঝখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে অনেক ধুমধাম। তো ওই পূজাটা অনেক মজা হয়, অনেক মানে অনুষ্ঠানটা অনেক সুন্দর করে করে। 5 দিনের পূজাটা খুব সুন্দরভাবেই করে। শুধুমাত্র এই পাড়ায় একটা পুজো। আর আমাগো পাড়ায় আমাগো বাড়ির সাথে দেখা মানে মন্দিরটা, ওই মন্দিরে কত বছর ধরে কত কত যে বছর ধরে পুজো বানিয়েছি, অথচ এই বছর ওই মন্দিরে পূজা নেই। ওই যে কইলাম আগে যে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তারা সবাই চলে গেছে, আর এখন পূজা পেল কোনো কিছু নেই। আমার তো ছোটোবেলা থেকেই বাড়ির সাথে পুজো হইতো, কত আনন্দ, মানে পোলাপানের যা আনন্দ থাকে কত আনন্দ করতাম। কিন্তু এবছর আইছি ঠিকই, কিন্তু ভালো লাগবে না, নেই, কারণ পূজা নেই, বাড়ির সাথে পূজা হইতো। এই পূজায় কত ছোটোবেলায় কত ঠাকুরের যে মাটি পাড়িয়ে দেন লাগে, ওই মাটিরে বানিয়ে দিছি পিসির সাথে। পিসির ঘর বাড়ি এই যে এরকম যে ডোয়া বান্ধা ঘরের, ওগুলো পরিষ্কার করে দিছি। এখন যারা দিছি তারাও আমার যে সঙ্গী সাথে আছিল তারাও মারা গেছে। তো তার মানে আমার সাথে যে সব সময় থাকতাম, ও মারা গেছে 1 বছর হয়। মানে এখন আর ওই আগের মতন তো ভালোটা লাগে না গ্রামে এলেও। কিন্তু এমনিতে আছে, আমাকে বৌদিরা আছে সাথে, বাড়ির সাথে। তারপরে ওই দিদি গো যে ছেলে টেলে বিয়ে করাইছে ওরা আছে, ওগুলোর সাথে যে কালকে ও রাত 2টা পর্যন্ত গল্প করছি। আবার সকালবেলা উঠছি ঠিকই, কিন্তু রাত 2টা পর্যন্ত গল্প করছি। এই যে আগে এই বট গাছটা ছিল না, এই বট গাছটা আমরা যখন এই জায়গা থেকে যাই তখন এই বট গাছটা কেবল লাগানো হয়েছিল, কিন্তু দেখেনি যে বয়সের ভারে আস্তে আস্তে বট গাছটা বড় বানিয়েছে, বয়স বার বানিয়েছে, আর সাথে সাথে তার সৌন্দর্যটাও দেখা যাইব। কিন্তু এই জায়গাটা এই কয় যে বটের ছায়া, মানে মানুষ এই জায়গায় হেনে যে কি একটা মজা পায়, কি একটা শান্তির জায়গায় যে বেঁধে দিছে চারপাশ। এইখানে হেনে মানুষ জিরায়, নদীর হাওয়া খায়, অনেক ভালো লাগে জায়গাটা। কিন্তু সবারই প্রিয়, সবাই হেনে এই জায়গাটার মধ্যে জিরায়। তো এই জায়গায় এই বট গাছেরও কাহিনী আছে। আমাকে যাদের মেয়ে নেই তারা এই বট গাছের সাথে পাকর গাছ, কোনটা কি আমি জানি না, কোনটারে বট গাছ কয় কোনটারে পাকর গাছ কয়, হয়তো ওই যে পাশে যে নাই যে ছোটো চিকন, এই 2টা গাছ একসাথে লাগাইয়া এটা নাকি বিয়ে দিয়ে দেন লাগে। তো এই কাজটা করছে, উনি মারা গেছে। এখন এই যে 2টা গাছই অনেক সুন্দর হইয়া উৎপন্ন হয়েছে। আর একটু দূরে থেকে দেখে, এই যে অনেক সুন্দর জায়গাটা। তো এখানে এই যে রাখছিল, এই জায়গায় মন্দিরের সাথে, কালী মন্দিরের সাথে এইটুকু জায়গায় এরা ঘরের মতো বানিয়ে রাখছে। এখানে কার্তিক মাসে নাম হয় সারা মাস।
তবে আশা ছিল এখানে নাট মন্দির করার, আমাদের গ্রামে যেরকম ওই যে নাট মন্দির দেখা যায়, তো ওইরকম করার হয়তো ইচ্ছা ছিল, কিন্তু সবই তো টাকা পয়সার দরকার। তো এইটুকু করে রাখছি, হয়তো ভবিষ্যতে করব। কিন্তু এই মন্দিরটা ছিল আমার ওই পাশে, মন্দিরটা নদীতে ভেঙে যাওয়ার কারণে, মানে মায়ের সাথে, এই কালী মায়ের সাথে কিন্তু খুব একটা সম্পর্ক আমাকে এই নদীর, এই মানে যেখানে আসিল ওইখানে শুধু খালি ভেঙেই যায়। এই আমাকে ওই পাশে কিন্তু এত পর্যন্ত নদী আসিল না, নদীটা টমকে আসিল। কিন্তু এখন এই যে এই কালী মন্দির আসে এই জায়গায় আনছি, এখন এই যে এই পাশকাল ভেঙে ফেলেছে। তো বোঝা মুশকিল। এখানে একটা বড়ই গাছ আছিল, ওই মানে কত যে বড়ই খুঁড়ছি, তারপর পারছি, বকাও খাইছি। তো মনে পড়ে, আর এই আমার গ্রামটা কিন্তু একেবারে শান্ত, কোনো দেখেনি যে কোনো শব্দ ভেবেছেন, কোনো শব্দ নেই, একেবারে নিরিবিলি পরিবেশ, কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। আর এই পাশে বানি বানিয়েছে হলো শ্মশান ঘাট, এই যে মাটি তৈলা এই জায়গায় রাখছে। এখন পর্যন্ত সম্পূর্ণ কাজ হয়নি, শুধু যেখানে পুরানো হইব ওই জায়গাটা একটু সিমেন্ট দিয়ে লোহা দিয়ে এমনি তৈরি করে ওটা করে রাখছি। তো এখন আর গেলাম না ওই জায়গায়, মানে একা একা আইসে আমার এতটা ইনাগিনা। তো কবে নিয়েছিলাম আসলে, কিন্তু যার যার জন্মভূমি তার তার কাছে কয় একটা কথা কয় না, যে জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েছি। তো সব কিছুর ঊর্ধ্বে হয়েছে জন্মস্থান। তো এই জায়গায় এলে মনে চায় না যে আর কোনো জায়গায় যাই। আর যে গ্রামটা, এই গ্রামটা দেখলে আপনারা সত্যি কইবেন যে না, গ্রাম তো গ্রামের মতনই। আমাদের এখানে কোনো রকম কোনো এই মানে যে আধুনিকতার ছোঁয়া এতটা নেই, আছে কিন্তু তারপরেও অতটা নেই। এখন তো মানুষ তাও অনেক উন্নত হয়েছে, কিন্তু নিরিবিলি পরিবেশ, সব সময় শান্ত একটা ভাব সব সময় কাজ করে। তবে হ্যাঁ, ছোট্ট একটা গ্রাম হলো, এখানে অনেক মানে প্রত্যেকটা বাড়ির মানুষই চাকরিজীবী, শুধু আমাগো বাড়িরই নেই, বেশিরভাগই চাকরিজীবী আছে, অনেক বড় বড় পোস্টে চাকরি করে। আমাদের বাড়ির পাশে আসছিল দাদা, উনি তো এখন অনেক বড় লেভেলের একটা ইয়া ছিল, কিন্তু ওই যে কয় যে সবই অসুখের কাছে সবাই ছোট হয়ে যায়। তো অসুখে ওনারা টেনে নিল, না হলে হয়তো এই সমস্ত মানুষ যদি বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক অনেক কিছু অনেক উন্নত হইতো গ্রামের। এইটা হইলো আমাগো নদীর পাড়ের এই পার, এটারে কয় উপার। এই পাশেও এই গ্রাম আছে, মানে পাড়া আছে, এই পাশে এক পাড়া আর এই পাশে এক পাড়া, এই সাইডে এক পাড়া। তো মোটমাট হলো 3টে পাড়া আমাগো গ্রামের। তো দেখেন আজকের আবহাওয়াটা কত সুন্দর, কত সুন্দর দৃশ্য দেখা যায়, নদীর ধার। ওইটা গেছে গা, তুই যেভাবে খার হয়েছ আমার সেবা হয়েছে। তোর বোনের আসল ডেকে রাখি, আর তুই আমারই সেবা দিয়ে রাখ। কি নৌকা বাও ঘুরে যেতে পারো না। তুই বা আমি তো পারলে যাইতাম গে। তোমার এরা ধার আছে, এটা তো তোমাকে বিল পাও নেই, যে বিলের মধ্যে যেমনি না হেমনি পাওয়ান যাইব। এটা নদীর ধারের নগে যুগ রেখে নৌকা চালান লাগবো। তুই পারবি এনে? ওই যে দেখ যেভাবে ধারা ফেলছে, এই গে না নইলে নৌকা যাবো গা কনে, মির্জাপুর যাবো গা একবারে। দেখ মাঝখানে যে ধার, হাতরে পারবি এর মধ্যে? কি সেলু তো হনুক নেই, এর সেলু চলে না, মানুষের সেলু না, মানুষের সেলু আহে না আবার হন। এই দেখ কত ধার, দেখছ নৌকাটা কত ইয়ে যে আনছে। শ্মশান ঘাটে তার কিছু করে না, ওই দাদুকে বাড়ি দে না, একবারই ভেঙে গেছে গা। অক্ষয় যেটাকে বাড়ি উনি আছে না, ঘর আছে, বেখানটা ভেঙে গেছে গা, দেখা যায়। ওই যে ইয়ে গো বাড়ির উনি না, একবার ভেঙে গেছে গা। রাখাল দাদুকে বাড়ি না, একবার গেছে গা।
এটা কি এই বছর ভাঙলো না আগে ভাঙছি? এই যে ইয়ে গো বাড়িও তো নিংকে, এই যে দাদু গো বাড়িও একবারে গেছে কাকু। এই জায়গাটা হ্যাঁ কি জানিয়েছি ভেঙ্গে পুড়ে শেষ। নাম নাম নাম, ওই বাবা ওই নাম 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 খালি। প্রচণ্ড রোদ উঠছে কিন্তু রাস্তাঘাটে গাছ, অনেক গাছ থাকার কারণে রাস্তা দিয়ে হাঁটা কিন্তু ছেওয়ার মধ্যে হাঁটন যায়, রোদ নেই এত। আমাকে যেরকম ছোট ছোট বাড়ি রাস্তার সাথেই, সবারই কম বেশি রাস্তা আছে বাড়িতে থেকে নামার, এটাই হলো সুবিধা। আর সবাই নদীতে স্নান করে কাপড় চোপড় ধয়, গরু ছাগল নদীতে ঝাঁপায়, সবারই সুযোগ সুবিধা আছে। দেখছো তো গ্রাম ভালো না এনে ভালো নাকি? কোনটা ভালো? কোন গ্রামটা তোর ভালো নাকি কো আমারে একটু? তো নিজের গ্রাম তো ভালো লাগবেই, আমার তো আমার গ্রাম ভালো নাকি? এই দেখছি কত সুন্দর, তগো গ্রাম ভালো না? বেরতে বেরোইলে মুরগির খুবেন না গাল, আর বেরোন যায় না, তগো গ্রাম ভালো, তার তো ভালো লাগবেই। আমার তো এলে মনে চায় না যে আমি যাই, এত সুন্দর গ্রাম থেকে যাবে মনে নয়। অনেক ঘোরাঘুরি করলাম তো এখন একদম রেডি, এখন চলে যাবো বাড়ি।